My dream is on passive. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সোহেলুর ফ্রেন্ড, সকলকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এরসারের আপডেট। জেন এলিভা তিনি এরসারকে লক্ষ্য করে বলছে, এস ভাই লক্ষ্য করছি আপনার ডান কাঁধের উপর আইটেমগুলি একদম তাক করা। তখন এরসার বলেছেন যে হ্যাঁ, এটা প্রথম বিচারের দাঁড়িপাল্লা। এটার কারণ হচ্ছে এটি একটি বন্ধুত্বের দিন, এটা দিয়ে বিভিন্ন দেশের সাথে আমি বন্ধুত্ব স্থাপন করেছি আইনের মাধ্যমে। এটাই এরসার এখানে বোঝাতে চেয়েছেন। এছাড়াও এরসার আরও বলেছেন যে এখানে আরও কিছু আইটেম রয়েছে, এখানে একটি ফুল রয়েছে, সেটা লাইভ ফুল। এছাড়াও তিনি একটু সাইড হয়ে ভিতরে কি কি রয়েছে সব কটাই দেখিয়েছে, যে এখানে অন্যান্য প্রান্তগুলো খুবই সুন্দর। তখন তিনি সব কিছু দেখিয়েছেন। সেখানে দাবার ঘটিও রয়েছে, বোঝাতে যাচ্ছে যে এটা একটা গেম, তাও আবার কঠিন গেম, যা আজ পর্যন্ত মার্কেটে আসেনি। তো এরসার বলেছিলেন যে আমি 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, কিন্তু আমি গোটা ভিডিওতে খুঁজেছি 3টি পয়েন্ট আলোচনা করেননি, মানে একটা পয়েন্টের ভিতরে 3টি ঢুকিয়ে দিয়েছেন। প্রযুক্তিগতভাবে সব সংযোগ একটি উপায়ে একত্রিত, মানে সব কিছুই এখন রয়েছে গুগলের মধ্যে। তবে এরসার বলেছেন প্রথম ব্যাপার হলো আমরা জানতে পেরেছি যে সেখানে কিছু যান্ত্রিক লজিস্টিক সমস্যা রয়েছে। এটা এরসার জানতে পেরেছে বিধায় আগে সেই সমাধানটাই তৈরি করেছে যে যান্ত্রিকের সমস্যা রয়েছে এখানে। তবে ব্যবসায় আমরাই সাফল্য। এরসার এখানে বলেছেন যদি কোনো ব্যবসাকে অনলাইনে আপনি সাফল্য দেখতে চান তাহলে আপনার প্রয়োজন হবে মনোবিজ্ঞানের, মানে 80% মনোবিজ্ঞান লাগবে। আর মনোবিজ্ঞানটা কি? মানসিক চরিত্র। অর্থাৎ আপনি একটা মানুষকে দেখে বুঝতে হবে যে মানুষ কি চায়, কি করবে, এমনটাই বোঝায়। আর এটাই থাকে সব জায়গাতে, সব কোম্পানিতে 80% এটা কাজ করে, 100% না, 80%। তাহলে আর 20% কি? আর 20% হচ্ছে আপনার মেকানিক্স বা যান্ত্রিক। তবে আমরা 80% মনোবিজ্ঞান বা মানসিকতার যে চরিত্র, এটা এআই এর মাধ্যমে ফুটিয়ে তুলব। এটা শুধু আমাদের কোম্পানিতে নয়, অন্যান্য কোম্পানিতেও হয়ে থাকে। যেমন আপনি ইউটিউবে যেই জিনিসটা লিখে আপনি সার্চ দিবেন, আপনার কাছে ওই ধরনের সিস্টেমগুলোই আসতে থাকবে। ভিডিও বলুন আর অ্যাড বলুন, ফেসবুকেও সার্চ দেন, ওই সিস্টেমটাই আসতে থাকবে। মানে তারা মানসিকতার চরিত্র বুঝতে পারে, যে কে কী লিখে সার্চ দিচ্ছে সেটা তারা বুঝতে পারে। তবে এটা আমরাও বুঝতে পারবো। তাহলে এখানে তাদের চাইতে আমাদের উন্নতিটা কি বা বেশি কি? এই যে এখানে স্যার আবারও বলেছেন যে মাত্র 20% যে মেকানিক্স, তাদের সাথে এটি যায় না। এই মেকানিক্সের সব পথই তাদের সাথে ভুল। এখন বর্তমান বাজারে যেটা রয়েছে মেকানিক্সের 20%, এটা সম্পূর্ণটাই ভুল। তবে আমাদের কোম্পানিতে এটা 100% একদম সঠিক ফলাফল দিচ্ছে। এই জন্যে আমাদের কোম্পানিটাই সবার শীর্ষে থাকবে। মনোবিজ্ঞান বা মানসিকতার দিক দিয়ে 80% সব দিকে ঠিক আছে, ওদেরও আছে আমাদেরও আছে। মেকানিক্সের দিক দিয়ে ওদের সব পথে ভুল, মানে ঠিকঠাক কাজ করে না। কিন্তু আমাদেরটা, আমাদের যান্ত্রিক বা আমাদের যে মেকানিক্স, এটা ঠিকঠাক কাজ করে। তাহলে আমরা ওদের চাইতে এগিয়ে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আমাদের ইচ্ছা বা উদ্দেশ্য সম্পূর্ণ জরিমানা কখনোই আমরা মানুষের কাছ থেকে প্রভাবিত করছি না। মানে আমাদের যে প্রোডাক্টসগুলো রয়েছে এটা মানুষ জরিমানা হিসেবে কিনবে না, এটা জরিমানা হিসেবে মানুষ নেবে না। এটা মানুষের ইচ্ছা হয়ে মানুষ কোনো অফিস পরিচালনার ক্ষেত্রে, কোনো টিম পরিচালনার ক্ষেত্রে, অর্থাৎ যার যার ব্যক্তিগত কাজে, যে কোনো কাজে যেই অ্যাপসটি প্রয়োজন হবে তারা সেই অ্যাপসটি বাই করে নেবে অনায়াসে। আমাদের প্রোডাক্টসগুলো মানুষ জরিমানা হিসেবে নয়, তারা ইচ্ছাকৃত হয়েই এটা নেবে। আমাদের যাত্রার কারণ হচ্ছে যে আমরা সঠিকভাবে তৈরি। আমাদের যে প্রোডাক্টসগুলো রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টস সঠিকভাবে তৈরি করা হয়েছে, যা বর্তমান সময়ে যেটার প্রয়োজন হবে এখন। তবে ভালো জিনিসের সঙ্গে ভালো জিনিসই রাখতে হয়। আমাদের রয়েছে মানসিকতা, আমাদের রয়েছে সাহসিকতা, এবং আমাদের রয়েছে কাউকে কিছু না দেওয়ার ক্ষমতা। অর্থাৎ না দেওয়ার ক্ষমতা মানে আমাদের কোম্পানিকে অন্যরা কিনে নিতে চাইছিল, দেয় নাই। আমাদের কোম্পানির কিছু কিছু প্রোডাক্টস ব্যক্তিগতভাবে মানুষ কিনে নিতে চাইছিল, যেটা আমরা প্রকাশ করতে পারবো না, এটা ওদেরই। স্যার সেটাও দেয় নাই। এই জন্য বলছে কাউকে কিছু না দেওয়ার ক্ষমতাও আমাদের মধ্যে রয়েছে। তবে এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে সেম টু সেম সব কিছুই। এর আগেও যেগুলো নিয়ে আলোচনা হয়েছে ঠিক সেগুলোই, শুধুমাত্র একটু ব্যতিক্রম করে। কেমন? স্যার এর পরের বিষয়গুলো বলেছেন যে অনপ্যাসিভ থামানোর জন্য একটা আন্দোলন করা হয়েছে। এটিকে কেউ হত্যা করতে চাইছে বা থামাতে চাইছে। যারা এটি করতে যাচ্ছে স্যার বলতেছে তোমরা এটাকে হত্যা করতে বা থামাতে পারবে না। স্যার আরও উদাহরণ দিয়েছে যে এটি কোনো ব্যবসা বা দোকান নয়, যে আপনি পর্যাপ্ত পরিমাণে একটি মাল কিনে নিয়েছেন দোকান থেকে, যে দোকানের কোনো মাল নেই, সেটা আবার বাকিতে অর্থ বা টাকা দেন নাই, কিছুদিন ঘুরাইলে যে এটা বন্ধ হয়ে যাবে, এটা চলে যাবে, যেহেতু তার আর কোনো তহবিল নেই বা মালও নেই। স্যার এই জন্য বলেছে যে এটা কোনো ব্যবসা বা দোকান নয় যে আপনি এটা
এভাবে বন্ধ করবেন। এটা হয়তো বা আমাদের ওই যে মার্চেন্টের কথা বলছে, তারা ডলার আটকে দিয়েছিল। এছাড়া আবার বলছে যে আমরা যে ফাউন্ডেশন করে তুলেছি এটা অবিশ্বাস্য আন্দোলন, এটাকে হত্যা করা সম্ভব না। এখানে রয়েছে বিশ্বাস, আর বিশ্বাস হাতে নয় মনের মধ্যে থাকে। আর এই বিশ্বাস আসে অন প্যাসিভের উপর লক্ষ লক্ষ মানুষের। যারা অন প্যাসিভকে জানে না তারাও আসবে এখানে, আমাদের সাথে তারা মানিয়ে নেবে, নতুন ওয়েবসাইটের সাথে তারা একত্রিত হয়ে যাবে আস্তে আস্তে। এর স্যার এগুলোই বলতেছে, সেম কথা শুধুমাত্র একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতেছে, তাই আমি আপনাদেরকেও বলতেছি। সম্পূর্ণ আপডেট দিতে আপনাদের যা বুঝতে হয় আমি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যে কোনোভাবে বিশ্বাস করেন আমাদের এই কোম্পানিকে কেউ হত্যা করতে পারবে না, এটা আমাদের ফাউন্ডারদের বলছে। যে কোনোভাবে আপনি বিশ্বাস করে রাখুন যে আমাদের কোম্পানিকে কেউ থামাতেও পারবে না বা হত্যা করতে পারবে না ইনশাল্লাহ। আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন, এই মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ হত্যা করতে পারবে না আমাদেরকে। যে বা যারা বা যে কেউ বলুক না কেন আমাদের ফাউন্ডারদের, যেটা আটকে গেছে এটা আর হবে না, এটা থেকে তোমরা বেরিয়ে এসো। কারো কথাতে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাও স্যার আমাদেরকে এখানে ইঙ্গিত করে বলে দিয়েছেন। আবারও কিছু আমাদেরকে উপদেশ দিয়েছেন, বা যারা বাধা দিতে চাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আদর্শ হলো মানসিক আবেগপূর্ণ নির্মিত, এটা আপনার মধ্যে থাকে, আপনি চাইলেও এটাকে বের করে দূরে ছুড়ে দিতে পারবেন না, এটা আপনার ভিতরেই থাকে আবেগ। আবারও স্যার একটা উদাহরণ দিয়েছে যে ব্যাংকে অ্যাকাউন্টের কিছু লেনদেন যান্ত্রিক বিবরণ দ্বারা বের করতে পারেন, কিন্তু এটি তারা কখনো বন্ধ করে দিতে পারে না। হয়তোবা আমাদের যে পেমেন্টগুলো হয়েছে এটার কোনো কথা তিনি বলতেছেন যে আমাদের বিবরণগুলো উল্টাপাল্টা করে দিতে পারে, কিন্তু এই পেমেন্ট সিস্টেমটা বন্ধ করতে পারবে না, বা কী নিয়ে ইঙ্গিত করেছে সেটা উনি ভালো জানেন। তো যাই হোক, আমরা সব কথা বুঝতেছি না, তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের ওয়ান প্যাসিভ বিকাশিত, আমরা উন্নত, আমাদের কোম্পানি ধ্বংস করা এটা অসম্ভব, এটা অপসারণ করা অসম্ভব। আমরা এখানে থাকার জন্য এসেছি, আমরা জয় করার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের জয় আসছে এটা নিশ্চিত। আমাদের একটা বিজয়ের মানসিকতা রয়েছে, আমাদের দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর এখানে সময় দিতে হয়েছে। এখন আমাদের এগিয়ে যাওয়ার পালা। তবে স্যার লাস্ট যেই কথাটি বলেছেন আমি যেটা বুঝতে পেরেছি, যে স্যার বলছে দেখুন আমি সত্য কথা বলছি, আমি মজা করছি না, প্রেমকে টিকিয়ে রাখা কঠিন। ভাই এটা ধরে নিন, অন্য কাউকে বলা নাই, ফাউন্ডারদেরকেই বলছে যে প্রেমকে টিকিয়ে রাখা কঠিন। ফাউন্ডারদের প্রতি স্যারের যে ভালোবাসা এটা টিকিয়ে রাখা এখন কঠিন, এর অবশ্যই কারণ আছে। আমরা অনেক ফাউন্ডার রয়েছে যারা এখনও নেগেটিভ, অন প্যাসিভের বিরুদ্ধে যেখানে সেখানে কমেন্ট করি, যেখানে সেখানে আলোচনা করি। অনেক গ্রুপেও রয়েছে শুধুমাত্র অন প্যাসিভের বিরুদ্ধেই আলোচনা হয়। এটা যদি কখনো ট্র্যাকে পড়ে যায়, যারা যারা ওইখানে রয়েছেন বা এইসব বিষয় নিয়ে আলোচনা করেন, এই যে স্যার বলে দিয়েছে যে প্রেম টিকিয়ে রাখা কঠিন, বের করে দিতে কিচ্ছুই বাঁধবে না স্যারের। কেননা স্যার বলেছে যে আমি পচা বা নষ্ট আপেল বাছাই করে ফেলে দিয়েছি। সাবধানে থাকুন ভাই, যারা নেগেটিভ গ্রুপগুলোতে রয়েছেন। হয়তো বা এখন সময় আছে কিনা জানি না, আপনারা সেখান থেকে চলে আসুন যেইগুলোতে নেগেটিভ কথাবার্তা হয়। তবে আরেকটি ইম্পর্টেন্ট কথা, যারা স্যারের এই ভিডিওগুলোকে বাংলায় ট্রান্সলেটে দেখতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে দেখে আসুন, সেখানে আমি এগুলো বাংলা ট্রান্সলেটে দিয়ে থাকি। তো যাই হোক ভাই, ভিডিওটি এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এমন প্রমাণ সহ ভালো আপডেট পাওয়ার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।